আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আজকে যেটা করব, আমি অ্যাকচুয়ালি জিমে যাই। সো আমার জিমে যেতে হলে এটা আমার রেগুলার জিম ব্যাগ, যেটা আমি এভরিডে ক্যারি করতাম, সাথে এটাও থাকতো আমার ছোট একটা পার্স। আর আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি কাইটের একটা ব্যাগ নিয়েছি। সো আজকে দেখব যে ওনারা যেটা বলেছে যে কাইটের ব্যাগে আমি একসাথে সব নিয়ে নিতে পারবো। সো আজকে লেটস স্টার্ট। আচ্ছা, এই ব্যাগে যেটা আছে, এই ব্যাগে কিন্তু সাইডে কোনো পকেট টকেট কিচ্ছু নাই, জাস্ট এটা একটা ব্যাগ, যার কারণে আমার একটু ডিফিকাল্ট হতো। সো আচ্ছা, দেখি আমরা কি করতে পারি। আমার ব্যাগে কি কি আছে আমরা স্টার্ট করে দিচ্ছি। একদম আমার ব্যাগে যেটা থাকে, জিমে যেটা লাগে, যে একটা শু লাগে নর্মালি। সো আমরা আগে শুটাকে কোথায়, আচ্ছা ওনারা বলেছে শুয়ের জন্য একটা আলাদা চেম্বার আছে, যেটা আমার খুব ভালো লেগেছে, এবং এইটা হচ্ছে সেই চেম্বার। এখানে আমি শুটা দিয়ে দিচ্ছি। এটার একটা প্লাস পয়েন্ট আমি ফিল করছি, সেটা হচ্ছে আমি যখন একটা ব্যাগের মধ্যে শু নিতাম, এটা শুয়ের তো নর্মালি সবার একটা স্মেল হয়, সেই স্মেলটা আমার পুরো ব্যাগের মধ্যে ঢুকতো। তো এইটা এখন আর ঢুকবে না, যদিও আমার শু স্প্রে আছে স্মেলের জন্য, বাট তারপরেও একটা স্মেল আমি পেতাম। আর এখন কি করলাম, শুটা দিয়ে দিলাম। নেক্সট আমরা এখন ওপেন করব এটার ভেতরটা। দেখি ভেতরটায় কতখানি চেম্বার আছে। আচ্ছা, ভেতরটা অনেক বড়, এবং আমার যেটা ভালো লেগেছে, এখানে একটা জিপার পকেটও আছে, যেটার মধ্যে আমি আমার পার্সোনাল জিনিস আমি রাখতে পারবো। আচ্ছা, লেটস সি আমি এখানে কি কি ঢুকাচ্ছি। আমার শু স্মেলের যেটা স্প্রে, দেন আমার ওয়াটার বটল, এটার মধ্যে আমি কফি স্যাশেগুলি নিই, সেই বক্স, একটা এক্সট্রা বটল রাখি কখনো যদি আমি আমার বটল ভুলে যাই, যেন ওটা আমি ইউজ করতে পারি। বডি স্প্রে, টিস্যু, তারপরে হচ্ছে গ্লাভস, সানগ্লাস, কিছু নাই আপাতত। এখানে দেওয়ার পরে এত স্পেস, আমার একদম ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এইটার সাথে আমাকে এই ছোট্ট ব্যাগটা আমার ক্যারি করতে হতো, শোল্ডার ব্যাগ, বিকজ এটার পেছনে কোনো জিপ নাই, কিছু নাই। সো আমাকে আমার টাকা বা মোবাইল, তো আমি এটার ভেতরে দিলে আমি পুরো একদম পাজেল হয়ে যেতাম, যার জন্য আমাকে আলাদা করে ব্যাগটা নিতে হতো। তো এখন দেখি যে কাইটের ব্যাগে আমি কি করতে পারি, এগুলি সব আমি কাইটের ব্যাগে নিতে পারবো কি না। ওকে, কাইটের ব্যাগের দুইটা চেম্বার আমরা বাইরে পাচ্ছি। ইভেন এটা যারা বাইরে ক্যারি করবে লাগেজের জন্য, এটা লাগেজের স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিতে পারবে। তো আমার যেটা আছে আমি দেখছি, ফার্স্ট আমাকে নিতে হবে কোনটা, আমার মোবাইল। আমি মোবাইলটা বড় চেম্বারে নিয়ে নিচ্ছি, রাইট? বড় চেম্বারে মোবাইল নিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, লাগে সব সময়, নিয়ে নিলাম। আমার ক্রেডিট কার্ডের পাউচ, ব্যাগ নিয়ে নিলাম ছোট। দেন হচ্ছে এয়ারপড অ্যান্ড লিপ বাম, অ্যাজ ইউজুয়াল যেটা লাগে আমাদের। আর ছোট্ট একটা মিনি কম, একটা পারফিউম। হয়ে গেল আমার এটার ভিতরে। এখন আমাকে আলাদা করে রিক্সা ভাড়া, আমি বেশিরভাগ সময় রিক্সাতে যাই, তো আমাকে রিক্সা ভাড়া দিতে হবে, যেটা আমার এই ব্যাগে আমি করতে পারিনি। তো আমাকে এই জন্য আলাদা করে নিতে হচ্ছিল। তো রিক্সার জন্য আমি আলাদা করে, যেমন এটার মধ্যে আমি নিয়ে নিতাম যাতে আমার ইজি হয় রিক্সা ভাড়াটা দিতে। সেটার জন্য ছোট্ট একটা পাউচ পেয়েছি, এবং এই পাউচ ব্যাগটার মধ্যে আমি টাকাটা দিলাম। দেন অনেকগুলি কয়েন আছে, ডান। তো আমার দুইটা, এটা অনেক হেভিও ছিল, আমার মনে হতো আমি অনেক কিছু নিয়েছি অ্যাকচুয়ালি। আর এটা দুইটা আমাকে ক্যারি করতে হতো, বাট যেটা হয়েছে কাইটের ব্যাগে আমি একটার মধ্যে সব ক্যারি করে ফেলেছি। এবং এটার মজার ব্যাপার হচ্ছে, এটা আমি শোল্ডারেও নিতে পারছি, আবার লং করেও নিতে পারছি। সো আমার মনে হচ্ছে দিস ইজ ভেরি কারেক্ট, এবং আমি আরো অনেক কিছু এটার মধ্যে দিতে পারবো, অনেক কিছু বোঝাই যাচ্ছে না। আর কাপড় চাপড় যা আছে আমি নিতে পারবো। তো আমার কাছে মনে হলো যে দিস ইজ বেটার, যে কাইটের ব্যাগ যদি ইউজ করে জিমের জন্য হোক, যে জন্যই হোক, অনেক ইভেন এখানে আরো একটা চেম্বার আছে, যেখানে আমরা অনেক এক্সট্রা কিছু নিতে পারবো। আমার তো জিমে যাই, আমার এত কিছু লাগে না, বাট আমি আরো অনেক কিছু নিতে পারবো যদি এখানে আমার এক্সট্রা চেম্বার আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এই ডিফারেন্সটা, যে নর্মালি আমরা যে ব্যাগ নিই আর কাইটের যে ব্যাগ নেই, এটার মধ্যে যে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। এটা একদম আমার মনে হয়েছে দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট।